মাত্র একদিন বাজার করে পুরো মাস কীভাবে রিল্যাক্সে থাকা যায় সেটাই থাকবে আজকের ব্লগ ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা পারজান আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা তো জানেন আমি কী নিয়ে ভিডিও করি। তো যারা নতুন রাঁধুনি, যারা নতুন সংসার জীবন শুরু করেছেন, কিভাবে সংসারে খরচ করবেন বুঝতেছেন না, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আজকে শেয়ার করব। আপনারা অবশ্যই এটা যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য হয়তো উপকার হবে, আর যারা এখনো ভাবতেছেন কিভাবে আসলে সংসার সামলাবেন, তো এরা আপনাদের জন্য একটি উপকারী ভিডিও হতে চলেছে। আসলে যারা চাকরি করেন, আমরা চাকরিজীবী, আমরা হচ্ছে মাস শেষে যে বেতনটা পাই, তো হচ্ছে সারা মাস কিন্তু আমাদেরকে ওই বেতনটার উপর নির্ভর করে থাকতে হয়। আর যারা প্রবাসী আছেন তাদেরও কিন্তু সেম অবস্থা, মানে মাসের একটা সময় হচ্ছে যে টাকাটা পাই ওটা দিয়ে কিন্তু বাজার সদাই করতে হয়। আর পুরো মাস কীভাবে রিল্যাক্সে থাকা যায় সেটা নিয়ে আজকের ভিডিওটি। আশা করি ভালো লাগবে, আপনারা আমার সাথেই থাকুন। তো শুরুতে আপনারা যে কাঁকরোলটা দেখতে পাচ্ছেন এটা আমার সম্পূর্ণ আমার গাছের, মানে আমাদের গাছের, মাশাল্লাহ দেখেন সাইজটাও কত বড় মাশাল্লাহ। ওই জাতটা হচ্ছে এমনি মানে কোনো হাইব্রিড না, এটা দেশীয় একটা জাত। তো প্রচুর এই সিজনে আমরা প্রচুর কাঁকরোল খেয়ে থাকি, আমি আগের ভিডিওতেও আপনাদেরকে সেটা বলেছি। তো আজকে আমি ভিডিওটা যেটা মানে আমার সাথে যেটা হয়, মানে আমি যেভাবে চলি, আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে যেহেতু যারা আছেন, যারা হচ্ছে মাসে চাকরিজীবী আছেন, যারা প্রবাসী আছেন, তারা হয়তো একটা জানেন, মানে করতে করতে হয়তো আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। কিন্তু যারা নতুন সংসার জীবন শুরু করেছেন, কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, মাসে কোন দিক দিয়ে বাজারটা করলে আসলে আপনারা একটু রিল্যাক্সে থাকতে পারবেন, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু চাকরিজীবীর বউ, মানে আমার হাজব্যান্ড তো চাকরি করে, ব্যাংকের জব করে, তো মাসের শেষের দিকে সে স্যালারিটা পাই, আর স্যালারিটা দিয়ে কিন্তু আমাদের সারা মানে পুরো মাসটাই কিন্তু চলতে হয়। কখনো কখনো কিন্তু আমি বুদ্ধি করে যে কাজটা করে রাখি আসলে, আর টাকা যখন যেদিনই স্যালারি পাবে আমি কিন্তু সেই মাস শেষে কিন্তু বাজারটা করে নিই, মানে মাসে যে স্যালারিটা পাই আর কি, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে সংসার, আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে, আমি প্রথম প্রথম কিন্তু বুঝতাম না। তো একটা সময় আমি করতে করতে আমার কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে, আমার সংসার মানে পরিবারের কতজন মেম্বার আছে সেটার উপর হয়তো ডিপেন্ড করে সব কিছু। তো আমি সবসময় চেষ্টা করি আমার মাসিক যে গ্রসারি বাজারটা মানে থাকে ওইটা আমি সবসময় স্টোরেজ করার চেষ্টা করি। কারণ হচ্ছে টাকা আমি এগুলো যদি থাকে আমি মনে করি আর কোনো তেমন একটা মানে ঝামেলা থাকে না। আর সাপ্তাহিক যে বাজারটা, কাঁচা বাজারটা, ওটা তার মাসে করা যাবে না, ওইটা সপ্তাহেই করা যায়। তো আমি মাসে যেগুলো করা যায় সেগুলোই করে রাখার চেষ্টা করি। যেমন আমরা প্রচুর চা খাই, মানে আমরা দিনে আমাদের চট্টগ্রামে, আমি জানি না সবাই, অনেক মানুষ, চট্টগ্রামের মানুষ খুব কিন্তু চা প্রেমী। তো আমার অধিকাংশ টাকাই কিন্তু আমাদের চায়ের বাজারে কিন্তু খরচ হয়ে যায়। আমরা আসলে বাসায় বাচ্চা আছে, বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার আর মেহমান তো থাকে, তো সব মিলিয়ে আমি একটা বাজারটা কিন্তু করে রাখার চেষ্টা করি। আপনারা হয়তো শুরুতে একটু করে খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি একটা বাজার লিস্ট করেছি। তো ওইখানে কিছু কিছু জিনিস কিন্তু বাদ আছে, মানে কারণ বাদটা আমি রেখেছি আমাদেরকে সরকারি একটা যে টিসিপি বলে হয়তো এটাকে, ওইখান থেকে একটা মানে কার্ড, মানে ওখানে হয়তো ন্যায্য মূল্য জিনিসগুলো দেয়, কিন্তু আমার মানে হয়তো 200-300 টাকা কম পড়ে। তো ওখান থেকেও কিন্তু আমার কিছু বাজার আসে টাকা দিয়ে, যেটা আমার টাকা দিয়ে করতে হয়। কখনো সেটা 550 টাকা নেয়, কখনো মানে 600, এইবার নিছে, এই মাসে নিছে 680 টাকা করে। যদিও আমি এখানে ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরিনি, আমি শুধু শেয়ার করব আপনাদের সাথে এবার 680 টাকায় টিসিপি থেকে কী কী দিয়েছিল। তো চলে আসি একটু ভিডিওর প্রসঙ্গে। আমি হচ্ছে কাঁকরোলটা হচ্ছে এক এক সময় এক একটা রেসিপি করে খাই, কখনো আলু দিয়ে, কখনো এক একটা সময় ডাল দিয়ে, কখনো ভাজি করে, কখনো ভর্তা, এইভাবে কিন্তু আমাদের কাঁকরোলটা খাওয়া হয়। আসলে আশেপাশে যারা আছে তাদেরকেও দিই। তো আমরা হচ্ছে কাঁকরোলটা রান্না করছি, আর মুরগির মাংসটা রান্না করেছি, আর এর মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে। আমার যা যা লাগবে আমি সব কিন্তু লিস্ট করে তাকে দিয়ে দিয়েছিলাম। একটা সংসারে কিন্তু অনেক জিনিস লাগে, মানে এটা যেহেতু আমরা যৌথ ফ্যামিলিতে আছি, এখন অনেকজন ফ্যামিলি মেম্বার মাশাল্লাহ, তো আমাদের কিন্তু বাজার খরচটাও বেশ লাগে। আমি চেষ্টা করি সব সময় কিন্তু সবগুলা জিনিস স্টোরেজ করে রাখার জন্য। যে জিনিসগুলো থাকে আমার ফ্যামিলিতে ওইটা আমি একটু কম আনাই, মানে জিনিসের উপর ডিপেন্ড করার কি সব কিছু, আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে এখন।
কখন কি লাগে না লাগে। আর এটা হচ্ছে হলুদ, আমি হলুদ হলুদ মরিচ যে তারপরে মশলার গুঁড়ো, যে গরম মশলা যেগুলো লাগে সেগুলো কিন্তু আমরা একেবারে করে বাজার করে এটা ২-৩ মাস যায় এরকম করে নিয়ে নিই। ধরেন ২ কেজি ৩ কেজি এরকম নিয়ে হচ্ছে আমি সেটা একেবারে ভাঙিয়ে রেখে দিই। তো মাসের স্যালারি পাওয়ার পরে কিন্তু আমি চেষ্টা করি বাজারটা করে নিয়ে আসার জন্য। আমার মনে করি গৃহিণীদের জন্য, মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা প্রবাসী আছেন তারাও কিন্তু এরকম টা করে থাকেন। কারণ আমি আমার মাকে দেখেছিলাম, আমার আম্মু যখন আমার বাবা বিদেশ থেকে টাকা পাঠাতো তখন আমার মাও কি করতো এরকম বাজার করে রাখতো মাসের জন্য। যেন সাপ্তাহিক বাজারটা তো করাই যায়, কাঁচা বাজার ওটা তো আর স্টোরেজ করা যায় না। তো এটা সবসময় পাওয়াই যায়। আ হাতের কাছে অল্প কিছু টাকা হলে পাওয়া যায়। কিন্তু কিছু জিনিস আছে না যে সবগুলো আসলে টাকা থাকলেও মানে কেনার অনেক টাকা লাগে। যেমন ধরেন আমি এখানে আমার সংসারে ৬ কেজি চিনি আমার লাগে মাসে। তো আমি যে টিসিপি থেকে জিনিস বললাম না, ওইখান থেকে ১ কেজি চিনি, আমার টোটাল ৭ কেজি চিনি লাগে মোটামুটি। কখনো কম বেশি বা এরকম হয়। তারপর ময়দাও ওখান থেকে পাবো। আর মসুরের ডাল দেয় ২ কেজি টিসিপি থেকে, যেখানে জিনিস দিচ্ছে আমি ওইগুলার বলতেছি। তারপর ২ কেজি সয়াবিন তেল। তো আমি এখানে মাসে হচ্ছে আমার টোটাল ৫ থেকে ৬ কেজি সয়াবিন তেল লাগে। কম বেশি সেটা হয় আরকি। যে ধরেন মেহমান থাকলে বা কোনো অকেশন থাকলে আসলে রান্নাটা যখন বেশি করা হয় এটার উপর কিন্তু ডিপেন্ড করে এটা। মোটামুটি এখানে আমি আসলে বলতেছি না, আমি এখানে আপনাদের কাছে শো অফ করতেছি না। মানে মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু আমার যায় এখানে। এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আমিও এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। বিস্কিটও আমি হচ্ছে ধরেন ১০-১২ দিন যাবে এরকম নিয়ে আসি। বিস্কিটও আনা যায় যেহেতু আমার হাসব্যান্ড আসে। মানে বাড়িতে আছে যেহেতু, এখন সে অফিস থেকে আসার সময় নিয়ে আসে। ওইটা আমি এখন আর করি না। আর প্রতি মাসে তো আমার ডাইপার লাগবে। আমার বাবুর জন্য ডাইপারটা না থাকলেও আমার কাছে টেনশন লাগে। আসলে ডাইপারটাও আমি আ অনলাইন থেকেই নিয়ে নিই। আসলে অনলাইনে একটু ভালো পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় এই মিনা ডাইপারটা আমার কাছে একটু ভালো কম লেগেছে। আমি জানি না কেন। আমার মনে হয় এটা আমার বাবুর একটু হয়তো বড় হয়েছে, এইজন্য আরকি। কিন্তু অন্য মানুষরা কিন্তু ভালো রিভিউ দিচ্ছে মিনাটা। তো আমি এবার কিন্তু ফার্স্ট টাইম কিনেছি মিনা। আমি কিন্তু এর আগের বার হচ্ছে চোচোটা নিয়েছিলাম। তো এবার হচ্ছে আসলে হাসব্যান্ডকে বললাম যে আমার একটা ব্যাগের প্রয়োজন, একটা হিজাবের প্রয়োজন, একটা বড় ব্যাগ। আসলে কোথাও গেতে যেমন যাওয়ার সময় বাচ্চাদের কাপড় ক্যারি করতে ব্যাগটা ছোট হয়ে যায়। তো এইজন্য মানে অনেকটা কাপড় নিতে হয়। তো একটা বড় সাইজের ব্যাগ নিয়েছি। আমি আসলে সৌন্দর্য দেখে নিই নাই। একটু বড় স্টোরেজ দেখে আমি হচ্ছে মানে অনেক কাপড় রাখা যাবে এরকম একটা ব্যাগ নিয়েছি। আর একটা আমার জন্য হিজাব নিয়েছিলাম। আর একটা হচ্ছে এখানে নামাজের সুতির হিজাব আছে। এটা হচ্ছে আমার বোনের জন্য দিতে বলেছিল সে। তো তার জন্য পাঠাবো ওখানে। তো মাঝে মধ্যে আসলে মানে ২-৩ মাস পরে হয়তো কখনো যেটা বেশি প্রয়োজন হয় তখন আমার হাসব্যান্ডের স্যালারি পেলে আমি এখানে যে তাকে সাথে গিয়ে আমি আসলে আমার টুকটাক প্রয়োজনীয় জিনিস তো নিয়ে আসি। তেল, সাবান, শ্যাম্পু এগুলা তো আছেই। তো এটা আমি একটা হচ্ছে পেজ থেকে নিয়েছিলাম, ফেসবুক পেজ থেকে শৌখিনত আমার মেয়ের জন্য একটা জামাও নিয়েছিলাম। এই মাসে ভালো একটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা শপিং করতে পেরেছি আমার হাসব্যান্ডের স্যালারি থেকে। আমি যদিও সবসময় কিন্তু শপিং করি না। মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে একটু চলতে হিসাব করে চলতে হয়। কারণ আমার এই যে টাকাটা আছে এরপরে কিন্তু আর কোনো স্যালারি আসবে না। এই স্যালারিটা দিয়ে কিন্তু পুরোটা মাস কিন্তু পার করতে হবে। তো আমার হাসব্যান্ডের হচ্ছে ওইখানে যাতায়াতের খরচ আছে, এটাও রেখে আমাদেরকে কিন্তু কাজ করতে হয়। অন্যান্য খরচ তো আছে, যে সাপ্তাহিক বাজারটা কাঁচা বাজার এটাও কিন্তু আমার হাসব্যান্ডের স্যালারি থেকে। তো আমি হচ্ছে প্রতি মাসে আমার কিন্তু গ্যাসের প্রয়োজন হয় না। ২ মাস ৩ মাস পরে ৩ মাস পর্যন্ত যায় আমার গ্যাস। আমি কারণ গ্যাসে তো তেমন একটা রান্না করি না। সকালে রান্নাটা করি আর হচ্ছে বিকালে চাটা করি। তো এরকম আরকি। তো এখান থেকে একটা হচ্ছে স্মার্ট মুর্দা মশারি দেখলাম যে প্রচুর অ্যাড দেখতেছিলাম। তো ভাবলাম যে এগুলো আসলে নিজের জন্য না, এগুলো হচ্ছে আপনারা চাইলে হচ্ছে একটা হাদিয়া হিসেবে আপনারা চাইলে আপনাদের পার্শ্ববর্তী যে মসজিদগুলো আছে ওইখানে কিন্তু দান করতে পারবেন। তো এই মশারিটা মূলত নিয়েছিলাম এরকম একটা উদ্দেশ্যে। তো এইখানে আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি চাইলে কোনো নিয়তে হলে দিতে পারেন আপনাদের ভালো লাগলে। এই মুর্দা মশারিটার অনেক কিন্তু ফায়দা আছে। আর যা মানে বিদায়ের শেষ মুহূর্তে আসলে যেটা লাগে আরকি। তো এখানের সাথে একটা হচ্ছে কুপনও দিয়েছে, জানি না কপালে কি আছে। ১০ জন বিজয়ীকে আসলে উনারা হচ্ছে হজে যাওয়ার সুযোগ দিবেন আজাহারের সাথে।
তো আমি দোয়া করি যাদের বেশি যাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই আমাদের কোনো একদিন সামর্থ্য হলে আমরা ইনশাল্লাহ যাব। যাদের বেশি যাওয়ার ইচ্ছা আছে আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। এই যে আমি আগের ভিডিওতে একবার বলেছিলাম আমি গোলাপ গাছের থেকে কেটে কাটিং বসিয়েছিলাম, তো এটাই হচ্ছে তার আপডেট। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।